সন্দীপ ঘোষের বিরুদ্ধে কি ব্যবস্থা? রাজ্য মেডিকেল কাউন্সিলকে চিঠি পাঠিয়ে জানতে চাইল ন্যাশনাল মেডিকেল কাউন্সিল। সন্দীপ ঘোষের বিরুদ্ধে কি ব্যবস্থা? রাজ্য মেডিকেল কাউন্সিলকে চিঠি পাঠিয়ে জানতে চাইল ন্যাশনাল মেডিকেল কমিশন। আপনাদের আরো একবার জানাবো, রাজ্য মেডিকেল কাউন্সিলকে চিঠি পাঠিয়ে জানতে চাইল ন্যাশনাল মেডিকেল কমিশন। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। শ্রেয়সী, রাজ্য মেডিকেল কাউন্সিলকে চিঠি ন্যাশনাল মেডিকেল কমিশনের, কি রয়েছে সেই চিঠির বিষয়বস্তু? একেবারে দেখো, ন্যাশনাল মেডিকেল কমিশন থেকে রাজ্য মেডিকেল কাউন্সিলের কাছে চিঠি পাঠানো হয়েছে, যে চিঠিতে জানতে চাওয়া হয়েছে যে এক্ষেত্রে সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে, তিনি অ্যারেস্টেড হয়েছেন, তার ক্ষেত্রে রাজ্য মেডিকেল কাউন্সিল কি ব্যবস্থা নিয়েছে অবিলম্বে সেটা জানাতে হবে, এমনটাই কিন্তু বলা হয়েছে ওই চিঠিতে। যে তোমাকে যেটা জানিয়ে রাখি যে মেডিকেল কাউন্সিল যে কোনো ডাক্তারের ক্ষেত্রে কিন্তু তিনি যখন চিকিৎসা করবেন তার আগে কিন্তু যে কোনো ডাক্তারকে মেডিকেল কাউন্সিলের থেকে রেজিস্ট্রেশন করাতে হয়। আপনার মেডিকেল কাউন্সিল তার রেজিস্ট্রেশন করে, এখন তারপরেই কিন্তু যে কোনো ডাক্তার সেক্ষেত্রে তিনি চিকিৎসা করতে পারেন যে কোনো রোগীর। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত বলা যেতে পারে যে রাজ্য মেডিকেল কাউন্সিলের কাছে ন্যাশনাল মেডিকেল কমিশনের এই চিঠি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে ইতিমধ্যে রাজ্য মেডিকেল কাউন্সিল তারা সন্দীপ ঘোষের কাছে একটা শোকজ লেটার পাঠিয়েছিল, যেখানে জানতে চাওয়া হয়েছিল যে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন কেন বাতিল করা হবে না, এবং এটা জানতে চেয়ে বলা হয়েছিল যে 72 ঘন্টার মধ্যে তার উত্তর দিতে। সেই সময়সীমা কিন্তু গত বুধবার শেষ হয়েছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যেটা জানতে পারছি যে এক্ষেত্রে ন্যাশনাল মেডিকেল কমিশন কিন্তু যে চিঠি পাঠিয়েছে সেই চিঠিতে কিন্তু তারা জানতে চাইছে যে এক্ষেত্রে সন্দীপ ঘোষের ক্ষেত্রে কি ব্যবস্থা নিয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল, অর্থাৎ ন্যাশনাল মেডিকেল কমিশন স্পষ্টত জানতে চেয়েছে যে সন্দীপ ঘোষের ক্ষেত্রে রাজ্য মেডিকেল কাউন্সিল কি ব্যবস্থা নিয়েছে সেটা অবিলম্বে তাদেরকে জানানো হোক, এমনটাই কিন্তু চিঠি এসেছে, এমনটা জানা যাচ্ছে। শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানাবো, সন্দীপ ঘোষের বিরুদ্ধে কি ব্যবস্থা? রাজ্য মেডিকেল কাউন্সিলকে চিঠি পাঠিয়ে জানতে চাইল ন্যাশনাল মেডিকেল কমিশন। আপনাদের আরো একবার জানাবো, রাজ্য মেডিকেল কাউন্সিলকে চিঠি পাঠিয়ে জানতে চাইল ন্যাশনাল মেডিকেল কমিশন যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। শ্রেয়সী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, রাজ্য মেডিকেল কাউন্সিলের কাছে ন্যাশনাল মেডিকেল কমিশনের এহেন চিঠি, এটার এই বর্তমান উদ্ভূত পরিস্থিতি কতটা গুরুত্বপূর্ণ? এটা দেখো, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যে ইতিমধ্যে রাজ্য মেডিকেল কাউন্সিল তারা সন্দীপ ঘোষকে তারা শোকজ করেছিল, 72 ঘন্টার মধ্যে উত্তর দিতে বলেছিল। সেই 72 ঘন্টার সময়সীমা কিন্তু সেক্ষেত্রে গত বুধবারই শেষ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেক্ষেত্রে উত্তর দেওয়ার সময়সীমা শেষ হলেও সেক্ষেত্রে মেডিকেল কাউন্সিল কি পদক্ষেপ নেবে সেই নিয়ে কিন্তু একটা জটিলতার জায়গা তৈরি হয়েছে। এবং যে আগে আমরা দেখেছিলাম যে মেডিকেল কাউন্সিলের যিনি সভাপতি তিনি এর আগে জানিয়েছিলেন যে এক্ষেত্রে তারা একটা বোর্ড মিটিং করবেন, কিন্তু কবে সেই বোর্ড মিটিং হবে, কখন সেই বোর্ড মিটিং হবে সেই বিষয়ে কিন্তু কোনো এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি রাজ্য মেডিকেল কাউন্সিল। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ন্যাশনাল মেডিকেল কমিশনের এই জানতে চাওয়া যে রাজ্য মেডিকেল কাউন্সিল সন্দীপ ঘোষের ক্ষেত্রে কি ব্যবস্থা নিয়েছে, অর্থাৎ কি পদক্ষেপ নিয়েছে তা কিন্তু নয়, কি ব্যবস্থা নিয়েছে তার ক্ষেত্রে সেটা জানতে চাওয়া নিঃসন্দেহে যথেষ্ট গুরুত্বপূর্ণ। ধন্যবাদ শ্রেয়সী। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের আরো একবার জানাবো, সন্দীপ ঘোষের বিরুদ্ধে কি ব্যবস্থা জানতে চাইল ন্যাশনাল মেডিকেল কমিশন। ন্যাশনাল মেডিকেল কমিশন রাজ্য মেডিকেল কাউন্সিলকে চিঠি পাঠিয়েছে এবং সেই চিঠিতে জানতে চাওয়া হয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।